ভাইয়েরা আমার, হিংসা এমন একটা জিনিস, হিংসা মানুষের অধঃপতন। আর এই হিংসা এমন একটা জিনিস যে হিংসায় মানুষকে ধ্বংস করে দেয়, একেবারে মানুষকে ধ্বংস করে দেয়। এই হিংসা এত নিকৃষ্ট, এর জন্য আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে তোমরা হিংসা করিও না, হিংসা দিমাগ রাখিও না। এই হিংসার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। কেমন? আপনারা জানেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে বাদশাহী দান করেছিলেন। সেই বাদশাহীর থেকে আল্লাহ পাক একেবারে ফকির বানাইয়া দিয়েছিলেন শুধু এই হিংসার কারণে। কিভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী পেয়েছিলেন, আবার কিভাবে বাদশা থেকে ফকির হয়েছিলেন, সেই ঘটনা যদি আমরা জানতে যাই তাহলে দেখা যায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম, তিনি একজন গ্রাজুয়েটেড পয়গম্বর ছিলেন। হযরতে দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যিনি নবুয়ত পেয়েছেন, আবার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজা ছিলেন। তো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান ছিল। 12 সন্তানের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। তো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিরুদ্ধ হয়ে গেলেন, যখন বিরুদ্ধ বয়স হয়ে গেল, তখন তার সন্তানের ডাক দিয়া বলে, আব্বাজান, আমাদেরকে আপনি বাদশাহী দেন, আমাদের বাদশাহী লাগবে, আপনি আমাদেরকে দায়িত্বে দিয়ে যান, কারণ আপনি তো হয়তো মারা যাবেন, আপনার বয়স অনেক হয়ে গেছে, তো আমাদেরকে আপনি বাদশাহী দান করেন। এখন পয়গম্বর দাউদ তো চিন্তায় পড়ে গেলেন, আসলে কাকে তুই কাকে দিব? আমার সন্তান 12টা সন্তানের মধ্যে কাকে তুই কাকে আমি এই বাদশাহী, এই রাজত্ব, এই রাজ সিংহাসনে কাকে বসাবো? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, কেমন মুসিবতে পড়েছি রে আল্লাহ, আমার সন্তানেরা আমার কাছে বাদশাহী চাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে একটু বুদ্ধি দাও, কাকে আমি বাদশাহী দেব, একটু সহযোগিতা করো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে বুদ্ধি দিয়া দাও, তুমি সমাধান দিয়া দাও, আমি কাকে বাদশাহী দান করব। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর দাউদ, এ পয়গম্বর, তুমি আমি আল্লাহর বন্ধুরে পয়গম্বর, তুমি আমার কাছে বুদ্ধি চেয়েছো, ভালোই হয়েছে রে পয়গম্বর। তোমার 12টা সন্তান রাজত্ব চায়, বাদশাহী চায়, এই বাদশাহী চেয়ারটা তুমি কাকে দান করবা সেটার জন্য আমার কাছে পরামর্শ চাইছো, ভালোই হয়েছে। পয়গম্বর, তোমাকে আমি শিক্ষা দিয়া দেই। এ পয়গম্বর, তোমাকে আমি যেই জিনিসটা শিক্ষা দিব, এই জিনিসটা দিয়া তুমি যে প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে তুমি পয়গম্বর ওই রাজ সিংহাসনে বসায়া দিবা। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ, তাহলে কি সেই জবাবটা, সেই প্রশ্নটা আমাকে একটু শিখায়া দেন, সেই জিনিসটা আপনি আমাকে শিখায়া দেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিখায়া দিলেন, এ দাউদ, তুমি তোমার সন্তানদেরকে প্রশ্ন করবা, সবচেয়ে দূর দেশ কোনটি? এ দাউদ, এ পয়গম্বর, তুমি তোমার সন্তানদেরকে প্রশ্ন করবা, সব থেকে দূর দেশ কোনটি? আর একটা প্রশ্ন করবা, সব থেকে কাছে কোন জিনিস? কিতাবের মধ্যে আরো একটা প্রশ্ন উল্লেখ আছে, কিন্তু আমি 2টা বললাম, এই 2টা জিনিস পয়গম্বর দাউদ পয়গম্বরকে আল্লাহ শিখায় দেওয়ার পর হযরতে দাউদ এইবার এসে বলতেছে, সন্তানেরা শুনো, তোমরা আমার কাছে আসো,
তোমরা আমার কাছে আসো, আমি যেই প্রশ্ন করবো যে জবাব দিতে পারবা আমি তাকেই বাদশাহী দান করব। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে লাইনে দাঁড়া করাইয়া এবার বলে, ও সন্তানেরা গো, আসো আসো আসো, এই বলো না, বলো বলো, সব থেকে দুরুদাস কোনটা? এক সন্তান জবাব দেয় হয় নাই, আবার আর এক সন্তান আসে হয় নাই। এভাবে করতে করতে 11টা সন্তান চলিয়া গেছে, কিন্তু কেউ পারে নাই। কিন্তু যখন পয়গম্বর সুলাইমান আসবে, এমন সুলাইমান, কেমন সুলাইমান, কয়বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি সুদমতি আয়ে খাতিম সে দেওয়াফুরি। কেমন সুলাইমান, ও সুলাইমান কেমন? বলে সুলাইমান এমন পয়গম্বর, আল্লাহ তাকে এমন মুআজিজা দান করেছেন। পয়গম্বর সুলাইমান সব প্রাণীর ভাষা বুঝতো, পয়গম্বর সুলাইমান জিন্নাতের কথা বুঝতো। পয়গম্বর সুলাইমান এমন একটা ব্যক্তি যখন সামনে আসলে বলে, বাবা তুমি বলো, তুমি আমার ছোট সন্তান, বলো বলো তো সব থেকে দুরুদাস কোনটা? আল্লাহর পয়গম্বর সুলাইমান দাউদ আলাইহিস সালাম তার আব্বাজানের প্রশ্নের জবাবে ডাক দিয়া বলে, ও আব্বাজান, আব্বাজান আপনি একজন গ্রাজুয়েট পয়গম্বর। এ আব্বাজান, আজকে আপনি আমাদের কাছে আছেন, কিছুক্ষণ পর যদি এলান হয়ে যায় পয়গম্বর দাউদ আর দুনিয়ায় নাই, তাহলে আপনাকে ওই যে বাঁশবাগান, কলা বাগান, পাইত্রা বাগানে রাইখা দেওয়া হবে। আমরা এখান থেকে বিভিন্ন দেশের খবর নিতে পারি, কিন্তু আপনাকে দরওয়াজার সামনে রাখার পরেও আমরা আপনার খবর নিতে পারবো না রে পয়গম্বর। তাই আমি বুঝা ফেলাইছি সব থেকে দুরুদাস হলো কবর। এইবার পয়গম্বর সুলাইমান তো পাস কইরা ফেলাইছে, পাস বাইরে। আবার পয়গম্বর সুলাইমান পাস করার পরে এইবার আল্লাহর পয়গম্বর আল্লাহর দেওয়া ওই শিক্ষা দেওয়া যে প্রশ্ন, আর একটা প্রশ্ন করলেন, এ সন্তানেরা একে একে বলো না, বলো না, আর একটা প্রশ্নের জবাব যদি তোমরা দাও। ও বাজান কি জবাব দেব? ও পয়গম্বর কি জবাব? পয়গম্বর ডাক দিয়া বলে, সন্তানেরা বলো তো সব থেকে পৃথিবীর মধ্যে কাছে কোন জিনিস? সুবহানাল্লাহ। এইবার জিজ্ঞাবার পরে এক এক সন্তান উত্তর দেয়, কেউ প্রশ্নের উত্তর সঠিক হয় না, সবাই চলিয়া যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন সামনে আসছে, আইসা বলে, বাবা তুমি কি এই প্রশ্নের জবাবটা দিতে পারবা? পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, রে বাবা, আপনি পয়গম্বর এখন সিংহাসনে বসে আছেন গো বাবা, কথা বলতেছেন, কথার মাঝখানে শ্বাসটা বাইর করছেন, আবার ভিতরে নেবেন, এই নেওয়াটুকু নাও হইতে পারে। কাজী এই নেওয়াটুকু যদি নাই নিতে পারেন আপনি মৃত্যু হয়ে যাবেন। কাজী আমি বুঝা ফেলাইছি সব থেকে কাছে হইল মৃত্যু। আল্লাহু আকবার। বাইরা আবার এইভাবে পয়গম্বর সুলাইমানকে আল্লাহর পয়গম্বর দাউদ এইবার রাজ সিংহাসনে বসালেন। এইবার রাজ সিংহাসনে বসছে পয়গম্বর সুলাইমান। এইবার রাজ সিংহাসনে বসার পরে এইবার রাজত্ব শুরু করিয়া দিয়েছেন, রাষ্ট্র চালান শুরু করিয়া দিয়েছেন, রাষ্ট্র চালাইতেছেন। ওই যে 300 টাকা পেঁয়াজের কেজি নয়, পয়গম্বর সুলাইমান রাষ্ট্র চালায়, মাল জিনিসের দামাদাম সব কিছুই কম, ঠিকঠাক আছে। মানুষ খুশিতে আত্মহারা বাগ হয়ে গেছে। সুন্দর বাদশার ছেলেও বাদশা অনেক সুন্দর দেশ চালাইতেছে। কিছুদিন পরে পয়গম্বর সুলাইমান বিবাহ করবে। পয়গম্বর সুলাইমান কবর সরাইয়া দিলেন, এই ভালো মেয়ে যদি পাও, ভালো পাত্রী যদি পাও, আমি সুলাইমানের কথা বলবা, আমি সুলাইমান ভালো পাত্রী পাইলে বিয়ে করব।
পয়গম্বরের এই স্লোগান, পয়গম্বরের এই আওয়াজ, এই নোটিশ চলিয়ে গেছে পল্লী এলাকায়, জেলে এলাকার মধ্যে। জেলে এলাকার মধ্যে, পল্লী এলাকার মধ্যে যখন চলে গেছে, এই খবর পাওয়ার পরে সারা দেশের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, কার মেয়েটা ওই রাজার সাথে বিবাহ দেবে জানা নাই, তকদিরে কার লেখা আছে জানা নাই। ইন্টিমেট টাইম যখন ওই চলে গেল পল্লী এলাকার মধ্যে, এক মা আর তার মেয়ে দুইজনে মাথা বিলি দেয় উকুন বাসে। ওই সময় মেয়ের মা ডাক দিয়া বলে মেয়েকে, এই মেয়ে শুনছো না কি বলে? কি আম্মা বলেন? বলে আমাদের যে রাজা আছে বাদশা, বলে সেই বাদশা বিয়া করবে সুলাইমান বিয়া করবে, পাত্রী চাই। এ মেয়ে তোমার কাছে ভালো যদি পাত্রী পাও তাহলে তুমি বইলো, কারণ সুলাইমানের জন্য ভালো একটা পাত্রীর দরকার। সুবহানাল্লাহ। পয়গম্বরের কথা শুনিয়া ওই মেয়ে ডাক দিয়া বলে, ও আমার আম্মা জান, আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো অবকাশ নাই রে আম্মা জান। আপনি অন্য মেয়ের কথা কেন বলেন? আমি নিজেই তো পাত্রী, আমি নিজেই তো একজন মেয়ে। আমার বিবাহর প্রস্তাবটা পাঠায়া দেন, আল্লাহ কবুল করলে হয়তো আমার বিবাহ হয়ে যাবে। মেয়ের কথা মা শুনিয়া এইবার মেয়েকে চর মারলেন, চর। এই আম্বকের মতন কথা বলো কেন? কারণ আমরা হইল গরিব জেলে, মাছ ধরে তারপর খাই, ভালো একটা বাড়িও নাই, দৈনিক খানাও খাইতে পারি না। তুই বলো বাদশার সাথে বিবাহ বসবে, এটা সম্ভব না। মেয়ে কান্না করে আর বলে, আম্মা, ও আমার মা, কোন জিনিস আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই সম্ভব, অসম্ভবকেও আল্লাহ সম্ভব বানাইতে পারেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আপনি একটু চিঠি পাঠায় দেন, আমাকে আপনি আমার নাম দিয়ে একটা চিঠি পাঠান। পয়গম্বর সুলাইমান যেন আমার প্রস্তাবে রাজি হোক বা না হোক, ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহ বুঝে। মেয়ের কথা মতন চিঠি পাঠানো হলো। মেয়ের কথা মতন পয়গম্বর সুলাইমান, বাদশা পয়গম্বর সুলাইমানের কাছে এইবার দরখাস্ত দেওয়া হলো, সুলাইমান আপনি